স্যার আপনার কাছে এখন একটু জানতে চাই, আপনি বলছিলেন যে পায়ের গোড়ালিতে হাড় বেড়ে গেলে বা যেটিকে আমরা বলি প্ল্যান্টার ফ্যাসাইটিস, এই প্ল্যান্টার ফ্যাসাইটিস সম্পর্কে একটু জানতে চাই যে এটা আসলে কেন হয় বা এটার লক্ষণগুলো আসলে কি কি? পায়ের গোড়ালিতে মূলত দুইটা সমস্যা হয়। একটা আপনি যেটা বললেন যে হাড় বেড়ে যায়, এটাকে আমরা বলি ক্যালকেনিয়াম স্পার। অর্থাৎ আমাদের পায়ের গোড়ালিতে যে হাড়টা থাকে ক্যালকেনিয়াম বোন, এই বোনটার নিচের দিকে একটা হুকের মতো তৈরি হয়। এটা অনেক সময় শক্ত জুতা পরার কারণে হতে পারে, অনেক সময় ওজনের কারণে হতে পারে, অনেক সময় বয়স বৃদ্ধির কারণে হতে পারে, কখনো কখনো কোনো কারণ ছাড়াও হতে পারে। আচ্ছা, এছাড়া আরেকটা খুব কমন প্রবলেম যেটা বললেন যে প্লান্টার ফ্যাসাইটিস। প্লান্টার ফ্যাসাইটিস অর্থাৎ হলো আমাদের পায়ের গোড়ালি থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত যে টানার মতো থাকে, ওখানে আপনার ক্ষয় হয়। এটা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করার কারণে হয়। অনেক সময় যারা দীর্ঘক্ষণ অনেক সময় আমরাই হয়তো এক্সারসাইজ করার জন্য সাজেস্ট করি, কিন্তু যারা অতিরিক্ত হাঁটে, অতিরিক্ত দৌড়াচ্ছে, তাদের ক্ষেত্রেও কখনো কখনো আমরা এই জিনিসগুলো পাচ্ছি, প্লান্টার ফ্যাসাইটিসটা। তো এই জাতীয় সমস্যাগুলো হলে সাধারণত যে প্রবলেমটা হয়, ধরুন একজন মানুষের যখন এই প্রবলেমটা হচ্ছে, সে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম ৩-৪ স্টেপ দিতে পারবে না, আচ্ছা, প্রচুর ব্যথা, এবং ৪-৫ স্টেপ দেওয়ার পরে আস্তে আস্তে সেটা কমে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ বসে আছে, বসে থাকার পরে উঠে আবার সে হাঁটতে পারছে না। আচ্ছা, হয়তো ৪-৫ স্টেপ খুব কষ্ট করে হাঁটছে, তারপরে আস্তে আস্তে করে কমছে। এছাড়া দেখা যায় অনেক সময় এরকম হচ্ছে যে দীর্ঘক্ষণ সে কোথাও দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকার পরে তার ব্যথা শুরু হয়ে যাচ্ছে। এই জাতীয় প্রবলেমগুলা বিশেষ করে আপনার সকালের দিকে একটু বেশি হয়, দিন বাড়তে বাড়তে আস্তে আস্তে সেগুলো কমতে থাকে। এক্ষেত্রে আসলে আপনাদের ট্রিটমেন্ট প্রোটোকলটা কিরকম হয়ে থাকে? বেসিক্যালি এই ধরনের যে দীর্ঘমেয়াদী ব্যথাগুলো আছে, এগুলো আমরা প্রথম দিকেই যেটা বলি, সাধারণত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যখন যায়, তখন তারা হয়তো এক্স রে বা এমআরআই, কখনো কখনো ম্যানুয়ালি তাদেরকে চেক করে বিশ্রাম নেওয়ার পাশাপাশি হয়তো ঔষধ, পরবর্তীতে কিছুদিন ফিজিওথেরাপি সাজেস্ট করে। তো অনেক সময় দেখা যায় এরকম হয় যে হয়তো 50 থেকে 60-70% রোগী বিশ্রাম নেওয়ার পাশাপাশি যদি সঠিক ফিজিওথেরাপি নেয়, তখন অনেক সময় ঠিক হয়ে যায়। আচ্ছা, কিন্তু রেস্ট অফ দ্য 30 থেকে 40% পেশেন্ট যারা আছে, তাদের মূলত যেটা হয় যে তারা হয়তো ঔষধ খেলো, ফিজিওথেরাপিও করলো, কখনো কখনো স্টেরয়েড ইনজেকশনও নিয়েছে, কিন্তু খুব ভালো আউটপুট আসতেছে না। অ্যাকচুয়ালি তাদেরকে আমরা সাজেস্ট করি আজকাল রিজেনারেটিভ থেরাপির জন্য। আচ্ছা, রিজেনারেটিভ থেরাপি হলো মূলত আপনার এখানে যে থেরাপিগুলোর মাধ্যমে আপনার আমার বডিতেই কিছু নিজস্ব গ্রোথ ফ্যাক্টর আছে, যেগুলোকে কাজে লাগিয়ে টিস্যুকে নতুন করে হিলিং করা যায়, এবং যেগুলো সাধারণত নিজস্ব গ্রোথ ফ্যাক্টর থেকে হয়, যার রোগীর শরীরের থেকেই গ্রোথ ফ্যাক্টর। এখানে মূলত আমরা দুইটা পারপাস বা দুইটা প্রসিডিউর করি। একটা হলো পিআরপি বলে, পিআরপি অর্থাৎ হলো প্লেটলেট রিচ প্লাজমা। পিআরপির মাধ্যমে রোগীর নিজের শরীর থেকে ব্লাড নিয়ে সেটাকে সেন্ট্রিফিউজিং করে হাইলি কনসেন্ট্রেটেড যে প্লাজমাটা থাকে, ওটা আমরা স্পেসিফিক ট্রিটমেন্ট এরিয়াতে ইনজেক্টেবল আকারে দিই। আচ্ছা, এক্ষেত্রে সর্বোচ্চ কয়টা পিআরপি আপনারা আসলে নিতে সাজেস্ট করে ইউজুয়ালি থাকেন? 2টা থেকে 3টা সেশন প্রয়োজন হয়, এবং 21 ডেজ বা 1 মাস পর পর। আচ্ছা, এবং এটার শুধু পিআরপিতেও খুব ভালো রেজাল্ট আসে না অনেক সময়, আপনি হয়তো শুনে থাকবেন। অ্যাকচুয়ালি এটার ট্রিটমেন্টটা হলো একটা কম্বিনেশন অফ থেরাপি। এখানে আমরা পিআরপির সাথে সাথে আরও কমনলি যেটা ইউজ করি আমাদের সেন্টারে মূলত, সেটা হলো আপনার ফোকাস শকওয়েভ থেরাপি। শকওয়েভ হলো এক ধরনের অভিঘাত তরঙ্গ বা একটা জল তরঙ্গ। অ্যাকচুয়ালি এটা প্রথম শুরু হয়েছে 1980-তে ফর ব্রেকডাউন দ্য কিডনি স্টোন। কিডনিতে যে পাথর হয়, ওটাকে কাটা ছাড়া ছাড়া ভাঙার জন্য শকওয়েভ প্রথম শুরু হয়েছে, এবং আর্লি 1990-র দিকে শকওয়েভটা শুরু হয় ব্যথার রোগীদের জন্য, যারা দীর্ঘমেয়াদী ব্যথায় ভুগছে, ঔষধ খাচ্ছে, ফিজিওথেরাপি করাচ্ছে, এমনকি স্টেরয়েড ইনজেকশন দিয়েও ভালো আউটপুট পাচ্ছে না। কিন্তু এই ধরনের সমস্যাগুলোর জন্য আসলে খুব সার্জারিও হয় না, বেসিক্যালি এগুলো নন সার্জিক্যালি ট্রিটমেন্ট করতে হয়। তখন এই শকওয়েভটা স্টার্ট হয়। আচ্ছা, এবং আজকাল আমরা এই ফোকাস শকওয়েভের মাধ্যমে, শকওয়েভ বেসিক্যালি শকওয়েভ আবার দুই রকমের, একটা হলো রেডিয়াল, একটা হলো ফোকাস। আচ্ছা, এই যে আপনি বললেন যে শক ওয়েভ থেরাপিটা দুই রকমের, সেটি সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানব।